নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। তোমরা দেখছো দাস প্রপার্টিজ ইউটিউব চ্যানেল। আর বন্ধুরা, আজকে কিন্তু আমি নিউ টাউন অ্যাকশন এরিয়া 2B-তে একটি এমআইজি কোঅপারেটিভ ফ্ল্যাটের ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু 1268 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট। বন্ধুরা, বাই দ্য ওয়ে, ফ্ল্যাটটি কিন্তু এমআইজি কোঅপারেটিভ, যার ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোরে দুটি, সেকেন্ড ফ্লোরে একটি এবং ফোর্থ ফ্লোরে দুটি ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে। অর্থাৎ 4টি ফ্ল্যাট এই প্রপার্টির মধ্যে অ্যাভেলেবেল আছে বন্ধুরা। তো একদম রেডি টু মুভ কন্ডিশন প্রায়, আর মাত্র 2 মাসের এক থেকে 2 মাসের মধ্যেই মিডিলেই হ্যান্ডওভার হয়ে যাবে বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি নিউ টাউন ঝিল পাড়। দেখতে পাচ্ছ যেখানে হ্যাপি স্ট্রিট বলে একটি প্রজেক্ট হচ্ছে, নিউ টাউন ঝিল পাড়। তোমরা হিট করে ম্যাপে গিয়ে চেক করতে পারো। এই এরিয়াতে নিউ টাউন অ্যাকশন এরিয়া 2B, আউল মোড় থেকে উইদিন 2 কিলোমিটার্সের মধ্যে নিউ টাউন ঝিল পাড় ইকো আরবান ভিলেজের আন্ডারে পড়ছে। তো এই রকম একটি এরিয়াতে সম্পূর্ণ একটি ডেভেলপমেন্টের আন্ডারে থাকা একটি জায়গা, এরকম জায়গায় একটি এমআইজি কোঅপারেটিভ 3BHK 1268 স্কোয়ার ফিট সুপার বিল্ডআপ এরিয়া উইথ কাভার্ড পার্কিংয়ের সাথে একটি ফ্ল্যাট নিয়ে চলে এসেছি মাত্র 65 লাখ টাকায়। অলমোস্ট প্রায় রেডি কন্ডিশনের একটি ফ্ল্যাট বন্ধুরা, যেটি কিন্তু ইস্ট ফেসিং। ফ্ল্যাটটির রোডে যে লম্বালম্বিভাবে প্ল্যান করা হয়েছে। ইচ ফ্লোরে দুটি করে ফ্ল্যাট রয়েছে এবং ইস্টের দিকে রোড রয়েছে। আর ব্যালকনি পেয়ে যাবে তোমরা দুটো, একটি ইস্টের দিকে, একটি সাউথের দিকে, এবং একটি এবং অপর ফ্ল্যাটের ক্ষেত্রে একটি ওয়েস্টের দিকে এবং একটি নর্থের দিকে এবং একটি ইস্টের দিকে, সরি। ওকে, তো চলো আমরা আর বেশি দেরি না করে তোমাদের ডাইরেক্ট কন্টেন্টে প্রবেশ করি এবং ফ্ল্যাটটি দেখিয়ে দিই। তো বন্ধুরা, আমরা কিন্তু যথারীতি এখন সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। যে ফ্ল্যাটটি আমরা দেখব, এটি হচ্ছে সেকেন্ড ফ্লোরে 2B ফ্ল্যাট নাম্বার। তার সেকেন্ড ফ্লোরে এসে গেছি। দেখতে পাচ্ছ এন্টায়ার ফ্লোরটি কিন্তু লবি এবং স্টেয়ারকেস এরিয়াটি কিন্তু মার্বেল বসানো হয়েছে পুরো স্টেয়ারকেস এবং লবি এরিয়াটাতে। দেখতে পাচ্ছ স্টিলের এরকম রেলিং বসানো সুন্দর, এরকম যথেষ্ট স্পেসিয়াস, এবং স্টেয়ারকেসগুলো কিন্তু 5 ফিটের আছে। আর এই দেখো অটোমেটিক এলিভেটার, নতুন এলিভেটার ইনস্টলেশন রয়েছে। এর মধ্যে কিন্তু 5% অ্যালাউড। ওকে, তো এরকম একটি অটোমেটিক এলিভেটার ইনস্টলেশন হয়েছে, যেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে জনসনের লিফট এলিভেটার্স ইনস্টলেশন হয়েছে বন্ধুরা। আর এই হচ্ছে সেকেন্ড ফ্লোর অটোমেটিক এলিভেটার। বুঝতেই পারছো এতটা স্পেসিয়াস এই জায়গা, দুটি ফ্ল্যাটের মাঝখানে কমন ওয়ে, দুটো ফ্ল্যাটের জন্য ইউজের এই জায়গা। তো চলো, বাই দ্য ওয়ে, আমি তোমাদের এখন ডাইরেক্ট ফ্ল্যাটটার ভেতরে প্রবেশ করি এবং দেখিয়ে দিই। তো বন্ধুরা, আমরা এখন ফ্ল্যাটে প্রবেশ করছি, দেখে নাও। আমি তোমাদের বলেছিলাম এটি ইস্ট, সামনের দিকে রোড আছে, হ্যাঁ, মাস্টার বেডরুমটার সাথে। দেখো ইস্ট পজিশনে আমরা এখন এন্ট্রি করছি ইস্টে এবং এক্সিট হবে ওয়েস্টে। তো চলো, আমরা এখন যখন প্রবেশ করছি ফ্ল্যাটে, এই দেখো দেখতে পাচ্ছ তোমরা, এই কিন্তু লিভিং ডাইনিংটা দেখতে পাচ্ছ এল শেপে রয়েছে। এদিকটা হচ্ছে সাউথের দিকের একটা ব্যালকনি, আর এইদিকে সোজা হচ্ছে দুটি বেডরুম পাবে, তার সাথে কিচেন টয়লেট আছে, আমি দেখিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে ফ্লোর, এই হচ্ছে এল শেপে কিন্তু লিভিং অ্যান্ড ডাইনিং, তোমরা বুঝতে পারছো। আর এরকম পুট্টি হয়ে গেছে, অলমোস্ট কাজ কমপ্লিট এরকম একটি ফ্ল্যাট বন্ধুরা। হ্যাঁ, তো এইবার আমি ফার্স্ট এল শেপের যে ব্যালকনিটি আছে তার ব্যালকনিতে যাচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা স্টিলের রেলিং দেওয়া, যথেষ্ট স্পেসিয়াস ব্যালকনি। এখানে কিন্তু ওয়াটার সোর্স দেওয়া হয়েছে, এখানে ইলেকট্রিসিটি পয়েন্ট পেয়ে যাবে, যেটা তোমাদের কাজে আসবে। পারপাস হচ্ছে তোমাদের ওয়াশিং মেশিনের পয়েন্ট দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে। বা তোমরা চাইলে এখানে কিন্তু অনায়াসেই সিঙ্ক ইনস্টল করতে পারো। তো এই হচ্ছে তোমার ব্যালকনি। দেখতে পাচ্ছ এখান থেকে পুরো এরিয়াটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। নিউ টাউনে দেখো অনেকটাই আর কি যথেষ্ট পরিমাণে সংখ্যক বাড়ি এখানে রয়েছে অলরেডি। ওকে, তো এই হচ্ছে এল শেপে লিভিং কাম ডাইনিং, যেখানে 2x2 সাইজের আপনার ভিট্রিফাইড টাইলস বসানো হয়েছে এল শেপে লিভিং ডাইনিং। প্রথমে আমি তোমাদের নর্থ এবং ওয়েস্ট এবং সাউথের পজিশনের বেডরুমটা দেখাবো। তার আগে দেখিয়ে দিই, এখানে কিন্তু কমন একটি ওয়াশরুম দেখতে পাচ্ছ তোমরা, কমন ওয়াশরুম, যেটাতে কিন্তু অলমোস্ট প্রায় এই লেভেল পর্যন্ত, প্রায় 9 ফিট পর্যন্ত প্রায় টাইলসের কাজ থাকবে এখানে। বুঝতেই পারছো 9 থেকে 10 ফিট পর্যন্ত। এই হচ্ছে উইন্ডো। এইটার সাইজ যদি আমি বলে দিই, মোটামুটি 8 ফিট বাই 6 ফিটের এই টয়লেটটি আছে। এটি কমন ওয়াশরুম, যথেষ্ট স্পেসিয়াস, পয়েন্টগুলো দিয়ে দেওয়া হবে, টাইলসও বসবে। ওকে, আর এই হচ্ছে বেডরুম, যেটি কিন্তু সাউথ এবং ওয়েস্টের ইন্ডিকেশানে দুটি উইন্ডো দ্বারা রয়েছে। আর আমি বাই দ্য ওয়ে রুমের যদি সাইজ বলি, 2x2 এর টাইলস বসানো হয়েছে 1 2 3 4 5, এটা 5 ফুট 3 ইঞ্চি। আর এই দিকটা হচ্ছে 1 2 3 4 5, এটা 5 ফুট 4 ইঞ্চি, প্রায় ধরে রাখো 10 ফুট 4 ইঞ্চি, 2 ফিট করে আছে। তার 10x3 বাই 10x4 ইঞ্চির এই রুমটি আছে। আর এই উইন্ডোগুলি 5 ফিট বাই 5 ফিটের উইন্ডো দেওয়া হয়েছে এখানে। এটা কিন্তু 3 স্লাইডিং ডোর বসবে, এরকম বক্স উইন্ডো দুটি, একটি সাউথের দিকের উইন্ডো, এটি হচ্ছে ওয়েস্টের দিকের উইন্ডো। তাই তোমরা রোদ আলোটা দেখতেই পাচ্ছ। এখন বাজে অলমোস্ট তোমার 2:30, তো এখনও দেখতে পাচ্ছ এত পরিমাণে রোদ আছে। তো খুবই লাইট অ্যান্ড এয়ারি এই ফ্ল্যাটটি। তো এটি ফার্স্ট বেডরুম থেকে আমি বেরাচ্ছি।
তো ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে এবং একটি কমন ওয়াশরুম দেখিয়ে দিয়েছি, তারপরে আমি আবার সামনের দিকে বেডরুমের দিকে যাব। তার আগেই দেখে নাও এখানে তোমার সাউথের পজিশানে, সাউথ এবং ইস্টের পজিশানে কিন্তু তোমাদের এখানে একটা উইন্ডো রয়েছে, এটা হচ্ছে কিচেন, ঠিক আছে? এই হচ্ছে কিচেন। এখানেও কিন্তু ফ্লোর টাইলস বসানো হয়ে গেছে। এখানে দেখো হোয়াইট কালারের তোমার গ্রানাইট বসানো হয়েছে, এই কোয়ালিটির, খুবই ভালো কোয়ালিটির। এখানে টাইলসগুলো বসে যাবে। তো তোমাদের বেসিক্যালি এই পজিশানে ওভেনটা বসবে, যেটা কিন্তু ইস্টের দিকে ওভেনটা তোমরা বসাতে পারো। আর এখানে কিন্তু সাউথের দিকে দেখো ভেন্টিলেশনের জন্য এখানে চিমনির পয়েন্ট দেওয়া হয়েছে, এখানে ওয়াটার সোর্সগুলো দিয়ে দেওয়া হয়েছে। এগুলো যথারীতি তোমাদের বসিয়ে ফিটিংস করে দেওয়া হবে হ্যান্ড ওভারের পরে। হ্যাঁ, আর এই যে পজিশনটা দেখতে পাচ্ছ তোমরা, এই জায়গাটা কিন্তু অনায়াসেই তোমরা ডাইনিং টেবিল রাখতে পারো অথবা ফ্রিজও রাখতে পারো তোমরা। হ্যাঁ, আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ড্রয়িং জোন। ওকে, এখানে কিন্তু টিভি ওয়াল এটাতে আসবে, এটা ড্রয়িং জোন আছে। তো লিভিং, ডাইনিং, কিচেন, একটি বেডরুম, একটি কমন ওয়াশরুম দেখিয়ে দিলাম। এবার আমি যাচ্ছি তোমাদের সেকেন্ড বেডরুম, যেটার সাথে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম এবং ব্যালকনি তোমরা পেয়ে যাবে। আর এই ব্যালকনিটা কিন্তু সামনের দুটি বেডরুমের সাথে কানেক্ট রয়েছে। ওকে, তো এখানে কিন্তু স্লাইডিং ডোর বসবে, যেটা দেখতে পাচ্ছ তোমরা। আর এই বেডরুমটার সাথে অ্যাটাচ ওয়াশরুম পাচ্ছ, যার সাথে এই হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম, যেটা সাইজ আমি যদি বলে দিই, এটা মোটামুটি 4.5 ফিট বাই 9 ফিটের লম্বা আছে এবং 4.5 ফিট চওড়া আছে। তো এই হচ্ছে 4.5 থেকে 5 ফিট এবং 9 ফিট, এই হচ্ছে বাথরুমের সাইজ। আর এই হচ্ছে এখানে ভেন্টিলেশনের জন্য ফ্যান তোমরা বসাতে পারো, এই হচ্ছে উইন্ডোটা। হ্যাঁ, আর এই হচ্ছে কিন্তু এখানে ফিটিংসগুলো দিয়ে দেওয়া হবে। এখানেও 9 থেকে 10 ফিট হাইট পর্যন্ত পুরো ফুল টাইলস বসবে, আর এখানে সিঙ্ক থাকবে। যাই হোক, এই গেল হচ্ছে অ্যাটাচ ওয়াশরুমের বাথরুমের সাইজ। এবার আমি বেডরুমটার যদি সাইজ বলি, 1 2 3 4 5 6, এটা কিন্তু 12.5 ফিট একটু এক্সট্রা আছে, মানে 12.5 ফিট বাই 1 2 3 4 5, 12.5 ফিট বাই 10 ফুট 4 ইঞ্চি। এই হচ্ছে এই মাস্টার বেডরুমের সাইজটা তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম, ঠিক আছে? তো এবার আমি তোমাদের এই ব্যালকনিটা দেখাচ্ছি। দেখো, আগের ব্যালকনিটা তো দেখলে এল শেপের লিভিং কাম ডাইনিংয়ের সাথে আছে। আর এই ব্যালকনিটা দুটি বেডরুমকে অ্যাটাচ করছে, মানে এক্সিট রয়েছে দুটো বেডরুম থেকেই। আর এই হচ্ছে রাউন্ড শেপের ব্যালকনি, যার সামনে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই হচ্ছে রোড আছে, এই দেখে নাও, এই হচ্ছে সামনে রোড, যেটা 12 মিটারের রাস্তা, ঠিক আছে? সামনেই গ্রিন ভার্জও আছে। হ্যাপি স্ট্রিট বলে যে প্রজেক্টটি হচ্ছে ওয়াটার রিজার্ভারের সামনে, বা ঝিলপাড়ে, নিউটন ঝিলপা যেটা বললাম, তোমরা আসলেই দেখতে পাবে। খুব সুন্দর মর্নিং ওয়াকের জন্য একটি জায়গা হচ্ছে সামনেই। আর বাই দ্য ওয়ে, এবার আমি তৃতীয় বেডরুম, যেটি কিন্তু তোমরা মাস্টার বেডরুমের মতনই ইউজ করতে পারবে, কারণ এর সাথেও এই যে ব্যালকনিটা ইউজ করতে পারছো, রাউন্ড শেপ ব্যালকনিটা। এটার সাইজ আমি বলে দিচ্ছি, 1 2 3 4 5, এটা 5 ফুট 5 ইঞ্চি, 1 2 3 4 5 6, মানে এটা 10 ফুট 5 ইঞ্চি বাই 12 ফুটের বেডরুম, যার সাথে কিন্তু দুটি উইন্ডো পাচ্ছ, একটি 4 ফিট বাই 5 ফিট এবং একটি 5 ফিট বাই 5 ফিট। ওকে, এটা 3 স্লাইডার, এটা 2 স্লাইডার। আর এই সামনে দেখতে পাচ্ছ তোমরা এই রোড। ওকে, এই হচ্ছে সামনে রোড বন্ধুরা। তো এই ছিল আজকের এমআইজি কোঅপারেটিভ একটি সম্পূর্ণ রেডি কন্ডিশনের ফ্ল্যাট। তোমরা যারা অনেকেই খুঁজছো যে একই বিল্ডিংয়ে 2-3জন কলিগ, ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বার্সরা একসাথে একই বিল্ডিংয়ে 2-3টে ফ্ল্যাট খুঁজছো, তাদের জন্য এটি খুবই আকর্ষণীয় অফার। এরকম কন্ডিশনে রেডি টু মুভ ফ্ল্যাট এখন অ্যাকশন এরিয়া 2-তে, তোমরা জানো অ্যাকশন এরিয়া 1-এ কিন্তু এইগুলোর দাম এখনও পর্যন্ত 75 থেকে 80 লক্ষ টাকা অবধি এখন প্রাইস চলছে। সেইখানে দাঁড়িয়ে অ্যাকশন এরিয়া 2-তে এরকম রেডি টু মুভ কন্ডিশনের একটি ভালো পরিবেশের মধ্যে একটি ফ্ল্যাট, যেটি কিন্তু 4টি ফ্ল্যাট একটি বিল্ডিংয়ে অ্যাভেলেবেল আছে, যার প্রাইস মূল্য 65 lakhs ইনক্লুডিং কার পার্কিং বন্ধুরা। ওকে, তো আর বেশি দেরি না করে যোগাযোগ করো দাস প্রপার্টিসে। স্ক্রিনে আসা নাম্বারটিকে ফলো করে দিও, নাম্বারটিতে কল করে ভিজিট বুকিং করে নাও, সাইট ভিজিটের জন্য টাইম বুকিং করে নাও এবং আমাদের সাথে যোগাযোগ করো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।